আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠলেই মাথার মধ্যে একটা টেনশন থাকে, কি রান্না করব। যদিও রান্না নিয়ে আমার এতটা টেনশন পোহাতে হয় না, কারণ আমার জামাইয়ের যখন যেটা ইচ্ছা হয় ও রান্না করে খায়। তারপরও নিজের তো একটা দায়িত্ব থাকে। তো সকালবেলা উঠেই আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম। এগুলো ছিল গরুর ভুঁড়ি। আপনারা কি বলেন আমি জানি না, অনেকে ভুঁড়ি বলে, বট বলে। তো আমি এক প্যাকেট ভুঁড়ি বের করে হলুদ লবণের পানিতে সিদ্ধ করতে দিই। এদিকে ভুঁড়ির জন্য কিউব কিউব করে আলু কেটে নিই, এদিকে চিংড়ি মাছগুলোকেও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই। তো ভুঁড়িটাকে সিদ্ধ করতে দিই। দেন এদিকে আমি চুলায় তেল, পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মশলা কষাচ্ছিলাম। এটা আসলে চিংড়ি মাছের জন্যই। দেন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে এই মশলায় কষিয়ে নিলাম। রান্নাটা আসলে যে যার মতো, আমার চেয়ে আপনারা অনেক ভালো পারেন, যদিও আমি নতুন রাঁধুনি। মাসাল্লাহ, খারাপ রান্না করি না। তো আমি চিংড়ি মাছগুলোকে কষানোর পরে এখানে আমি কিছু ফুলকপি দিয়ে দিই, দিয়ে একটা তরকারি মতো করে ফেলি। দেন আমি আরেকটা প্যানে সুন্দর করে পেঁয়াজ, মশলা সব কিছু কষায় সিদ্ধ করা ভুঁড়িগুলোকে ওই মশলার উপরে দিয়ে সুন্দর করে ভুঁড়িটাকে আস্তে আস্তে করে রান্না করছিলাম। দেন একটা পর্যায়ে এসে কিউব করা আলুগুলোকেও দিয়ে দিই। আর এটা হয়ে যায় আমার ভুঁড়ির ফাইনাল লুক। যদিও বাংলাদেশের মতো ওরকম ভাজা ভাজা হয় না এদেশের ভুঁড়ি, কেন জানি না।